আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আর আজকে আমার একটা খুশির দিন কেন বলতে পারেন? খুশির দিন হয়েছে দীর্ঘ 4 বছর পর আমি বাংলাদেশে যাচ্ছি। আর একটা প্রবাসী যখন বাংলাদেশে যায় তখন তো বুঝিনি প্রবাসীর ভিতরে কি ফিল করে। আর সেই খুশিতে আজকে রুমের সবাইকে দাওয়াত দিলাম। আমার রুমের মধ্যে সবাই আসবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। কালকে আমার রাত 8টায় ফ্লাইট। তো দেখেন এই জায়গায় আমার বড় ভাই উনি খাবার দাবার বানাচ্ছে। উনি ইন্ডিয়ার খুব ভালো রান্না করে, খুব সুস্বাদু রান্না করে এক কথায়। এই জায়গায় দেওয়া হচ্ছে আপনার চাউলের জন্য মশলা, মানে এটা আর কি বিরিয়ানি হবে আর কি। আমরা ভাই প্রবাসী, আমরা যেমনি পারি যাই হয় আলহামদুলিল্লাহ, যাই বানাইতে পারি তাও আলহামদুলিল্লাহ। এই জায়গায় চাউল বানাইছি। ভাই আবার বলবেন টিপে ফালাই রাখছেন কি, এটা ফালাই রাখেন, এটা খাওয়া হবে কিন্তু। এই জায়গায় আমার আরেকটা বড় ভাই উনি বানাচ্ছে সালাদ। আলহামদুলিল্লাহ ফাইনালি বিরিয়ানি হয়ে গেল, রুমের মধ্যে নিয়ে চলে আসলাম। তবে একটা কথা কি জানেন ভাই, যারা প্রবাসী আছে না, দেশে যাওয়ার আগে যখন যে একটা মনের মধ্যে যে একটা আনন্দ থাকে, সবাই মিলামিশা যখন ভাই খাবারটা খায় না, এইটা কিন্তু আরেকটা একটা আনন্দ আর কি। মানে প্রবাসীদের এটা একটা খুশির দিন আর কি। দেখেন বিরিয়ানির কালারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। ভাই খাদেনদারি করতেছে। ভাই আমাদের ভাই প্লেট নাই বড় একটা, তেমন আমরা পলিটিন কাইটা এটার মাটির মধ্যে বিছিয়ে দিলাম। আর বছর পর দেশে যাচ্ছে ভাই, সবার জন্যই তো কিছু না কিছু নেওয়া লাগবে আর কি। তো ইনশাআল্লাহ ফ্যামিলি মেম্বার সবার জন্য মন মতো করে নিয়ে নিছি আলহামদুলিল্লাহ, যতটুকু পারছে আর কি সবার জন্য নিয়ে নিছি। কারোর জন্য শ্যাম্পু, কারোর জন্য তেল, কারোর জন্য এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, কারোর জন্য সুনু। একটা প্রবাসী যাওয়ার সময় যা যা নেওয়া দরকার আর কি, তা সব কিছু নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এগুলো প্যাকেট করতেছে আর কি। আর একটা প্রবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে। এটা হলো শ্যাম্পু, একটা শ্যাম্পু কিনলে একটা শ্যাম্পু ফ্রি, তাই এগুলো একটু বাড়ায় নিয়ে নিলাম। বাড়ির মধ্যে যাইলে এখন ভাই এটা কিন্তু অনেক সামান দেখা যাচ্ছে, কিন্তু আসলে অবভিয়াসলি এত সামান না, কিন্তু দেশের মধ্যে যাইলে সবগুলো সামান ভাগ হয়ে যাবে, তখন অনেক কম লাগবে আর কি। ফাইনাল আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম। এটা হলো 2টা লাকিস আমার, আর 2টা কার্টুন, আর একটা বড় ভাই আছে আমার সাথে, উনি যাচ্ছে। তো যাই হোক ভাই, এটা হলো সৌদি আরবের রাস্তার একটা দৃশ্য। ফাইনাল চলে যাচ্ছে, এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাই ঠিকঠাক মতো কথা বলতে পারি না, আপনারা একটু মাইনা নেবেন প্লিজ। যদি ভুলটা হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার। দেখ আলহামদুলিল্লাহ চলে আসলাম ফাইনালি সৌদি আরব এয়ারপোর্টের মধ্যে। এটা হলো সৌদি আরব এয়ারপোর্টের বাইরের একটা দৃশ্য, আর এটা হলো ফাইনাল আলহামদুলিল্লাহ সৌদি আরব রিয়াদের ভিতরে একটা দৃশ্য। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো। আসলে একটা কথা কি, যখন কিনা নতুন দেশের মধ্যে যায় তখন খুশিতে চোখে দিয়ে পানি চলে আসে, আর যখন দেশ থেকে আসবো তখন আর কি দুঃখের কান্না করে আবার দেশে মানে সৌদি আরব আসা লাগে আর কি। এটা হলো ইমারাতের ফ্লাইট আলহামদুলিল্লাহ, অনেক বড় কিন্তু ইমারাতের ফ্লাইট। আমিও কিন্তু এটাকে চাচ্ছিলাম যে একটা ছবি তোলার জন্য, একটা বাইকে বলছিলাম কিন্তু উনি তুলে দেয় নাই। দেখো এটা হলো আপনার বিমানের একটা ভিতরের দৃশ্য আর কি। এটা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসলাম ফাইনালি। বাংলাদেশ এয়ারপোর্টের কথা কি আর বলবো ভাই, দেখেন কত লম্বা সিরিয়াল। আর এটা হলো ফাইনাল আলহামদুলিল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এটা হলো আমাদের গ্রামের দৃশ্য ভাই। দেখেন একটা কথা কি, গ্রামের দৃশ্য দেখলে আসলে মনটা কিন্তু জুড়ে আছে। এটা হলো গ্রামের দৃশ্য। যাই হোক ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যদি ভালো লাগে প্লিজ ছোটো ভাই মনে করে ভিডিওটার মধ্যে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।